আসবো পরের খবরে। ফের বিরোধীদের হাত পাও মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিরোধীদের গাধা বলেও কটাক্ষ করলেন তিনি। বিরোধীদের হাত মাথা ভেঙে গুড়িয়ে দিতে হবে, এই ধরনের হুঁশিয়ারি দিয়ে ঠিক কি বলেছেন আব্দুর রহিম বক্সী শুনে নেব। সিপিএম এবং কংগ্রেস তারা বিজেপিকে মদত দিচ্ছেন, এই দুই দল। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার। প্রতিনিধি গৌতম চক্রবর্তী আরো বিস্তারিত জানাবেন। গৌতম। প্রধানমন্ত্রী, দেখো, আব্দুর রহিম বক্সী মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মালতীপুর বিধানসভার বিধায়ক। উনি কালিয়াচকে দলীয় কর্মী সভা করতে গিয়ে সেইখানে কিন্তু আবার কয়েকদিন আগেই আমরা কলকাতা টিভিতে দেখিয়েছিলাম ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন। আবার উনি বলেন যে বিরোধীদের যারা সমালোচনা করছে, সরকারের কটূক্তি করছে, তাদের কিন্তু মাথা আবার ভেঙে দিতে হবে। এই কথা বলার পরেই জেলা জুড়ে একটা রাজনৈতিক মহলে আলাদা চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেছেন যে তৃণমূলের বস্তি কন্দলের মধ্যে নিজের পদ বহাল রাখার জন্যই আব্দুর রহিম বক্সী এই মন্তব্য করেছেন, দলে টিকে থাকার জন্য। পাশাপাশি সিপিএম বলেছে যে এটা তৃণমূলের কালচার এবং এর ফলে এই উস্কানিমূলক বক্তব্যের জন্য যদি আবার কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে কিন্তু আব্দুর রহিম বক্সী দায়ী থাকবেন। পাশাপাশি কংগ্রেসও কিন্তু একই সমালোচনা করেছেন। এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোনো রকম কোনো বিবৃতি পাওয়া যায়নি যে কেন আব্দুর রহিম বক্সী বারংবার এই ধরনের মন্তব্য করছেন। কারণ এর আগে উনি যখন বলেছিলেন এই ধরনের কথা, তখন কিন্তু দল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সচেতন করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে পঞ্চায়েত ভোটের সময় যে এই ধরনের কোনো উস্কানিমূলক আচরণ বা কথাবার্তা যেন কেউ না বলে। কিন্তু তারপরেও আবার আব্দুর রহিম বক্সী নিজের গতিতে রয়েছেন। বারংবার উনি যে কোনো জনসভা বা মন্তব্য করে থাকেন, আমরা অতীতেও দেখেছি। প্রধানমন্ত্রী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কি বক্তব্য, কি প্রতিক্রিয়া দেখাবো এবার। রহিম বক্সী তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কী ধরনের নেতা আমার জানা নেই, কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে না থাকেন, তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন।